ওয়েলকাম টু ড্রিমল্যান্ড গার্ডেন। আজকে আবার একটা নতুন আপডেট দেবো আমরা বাগানের। সেটা হলো যে কমলার একটা ভ্যারাইটি, এটা থোকায় থোকায় ধরে, খেতে প্রচণ্ড মিষ্টি হয় এবং এর বেয়ারিং প্রচণ্ড, দেখতেই পাচ্ছেন ডাল ভাঙা ফলন। এটা হচ্ছে সেই বিখ্যাত ভ্যারাইটি যেটাকে আমরা চাইনিজ কমলা বলতাম, সেই চাইনিজ কমলার আপগ্রেড ভ্যারাইটি রামলঙ্গন কমলা। টোটাল গাছটাতে দেখেন কি পরিমাণ ফল ধরেছে, কমপক্ষে 1 থেকে 1,500 ফল আছে এই একটা 3 বছরের গাছে। চারিদিকে যেদিকে দেখাতে বলবো, ক্যামেরাম্যানকে বলবো এদিকে ঘুরে ঘুরে গাছটা দেখাতে যে কী পরিমাণ ফলন ধরেছে। ঝুড়ির মতো ফলন ধরেছে এখানে, থোকা থোকা, এক এক থোকাতে 4টে 5টে 6টা করে। এই লেবুটা এখনও ম্যাচুরিটি হয়নি, সবে কালার আসা শুরু করেছে। তবু আমরা আজকে একটা ভিডিও করছি, দেখবো এই লেবুটার টেস্ট কতটা আসে, মিষ্টি কতটা এবং জুস কতটা। তো আমরা দেখাচ্ছি যে কী পরিমাণ ফলন হয়েছে একটা গাছে। বাড়িতে এরকম একটা লেবু গাছ থাকলে ছোটো বাচ্চা টাচ্চারা, কচি গাছারা যখন তখন ছাদে গিয়ে খেতে পারবে। এই ভ্যারাইটিটা টবেও খুব সুন্দর হবে। কমলার সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটা একটু সাইজটা ছোট হয়, কিন্তু এর ধরনটা দেখেন কি পরিমাণ ধরেছে। একটা একটা থোকায় 8টা 10টা, এখানে দেখেন ডাল ভেঙে যাচ্ছে, এত পরিমাণ থোকা। টোটাল গাছটাতে কমপক্ষে 1,500 থেকে 2,000 লেবু ধরেছে। একটু দেখাতে বলবো যে গাছে কি পরিমাণ ধরেছে। এটা সেই রামলঙ্গন কমলা, একদম অরিজিনাল ভ্যারাইটি। এটা রামলঙ্গন কমলার অরিজিনাল ভ্যারাইটি। আমাদের এই মাদার গাছটা দেখাচ্ছি, এটা আমাদের এই 3 বছর বয়স। এইসব গাছ থেকেই আমরা সার নিয়ে আমরা একদম পুরো ম্যাচুরিটি গাছ তৈরি করি, একদম খুব অল্প মূল্যে 50 টাকা করে এরকম চারার পিস আমরা এরকম চারা দিয়ে থাকি। এটা হচ্ছে সেই রামলঙ্গন কমলা। তো আমি আজকে এখান থেকে কিছু লেবু তুলে নেব এবং সেটা তুলে নিয়ে দেখবো যে তার মিষ্টতা, কালার কেমন আসে, তুলে নেব। তো আমি কিছু লেবু তুলে নিই। তো আমরা সেই মতো গাছ থেকে কিছু লেবু হারভেস্ট করে নিচ্ছি, ডাল সহ নিয়ে নিই। লেবুগুলো সব তুলে নিচ্ছি, কিছুটা গাছে থাক, অল্প কিছু তুলে নিচ্ছি। টেস্ট রিভিউ করবো, দেখি কেমন টেস্ট আসে, স্বাদ কেমন আসে। আমাদের সঙ্গে খুদে সদস্য আছে, আমাদের নাসির আছে, ও আমাদের প্লেটটা ধরে রেখেছে, টেস্ট করবে লেবু কেমন হয় সেটা দেখবো আমরা আজকে। তো মোটামুটি আমরা কিছুটা লেবু তুলে নিলাম, এবার দেখবো যে লেবুটার কতটা মিষ্টতা আসে, কতটা টেস্ট আসে, সেটা আমরা একটা ছুরি দিয়ে কেটে দেখবো। হাত দিয়েও ছেলা যায়, তবে একটা প্রথম দেখছি যে কালারটা কেমন আসে। ছুরিটা নিয়ে এসো ওখান থেকে, ধরো তুমি প্লেটটা ধরো। তো একটা লেবু দেখি, মিডিল দিয়ে কেটে, ক্যামেরাম্যানকে কাছে নিয়ে আসতে বলবো, মিডিল দিয়ে লেবুটা কেটে দেখি। এই কালার অসাধারণ কালার। তো এটার কতটা জুসি সেটা আমি একটু দেখাচ্ছি। একটা ফল নষ্ট করা উচিত না, তবু আমি চেপে দেখাচ্ছি যে জুস কোয়ান্টিটি কতটা। কোনো রস শুকানোর কোনো টেন্ডেন্সি নেই, প্রচণ্ড জুসি, প্রচণ্ড জুসি। তো কিছু কমলা একটা যেহেতু করেছি, আমি আবার কিছু একটু টেস্ট করে দেখি যে কমলাটার স্বাদটা কেমন আসে। আরও কিছু ফল তুলে নিই, দেখি গাছটা থেকে একটু হালকা করে দিই, যেহেতু গাছগুলোতে ফুল আসবে, একটু গাছগুলোকে আমি তুলে নিচ্ছি, আরও কিছুটা তুলে নিই। তো এই লেবুগুলো মোটামুটি তুলে নিলাম, ভালোই সাইজ এসছে। আর একটা এক ধরনের একটা কমলা আছে, সেটা হচ্ছে শুধু চায়না কমলা, সেটা কিন্তু এতটা সাইজ হয় না, এটা সে রামলঙ্গন কমলা। তো একটা দেখি কতটা ইজি, দেখেন কতটা খোলা ছাড়িয়ে আসছে, কতটা ইজি, একদম সব আরামসে খোলা ছাড়িয়ে এসছে। তো নাসিরকে বলবো একটু খেয়ে দেখো লেবু তো মিষ্টি আছে কিনা, তাহলে তো কেমন, টেস্টটা কেমন? ভালো। ক্যামেরার দিকে তাকিয়ে বলো, মিষ্টি? খাওয়া যাবে? তাই তো বাড়িতে গাছ লাগাতে হবে তো নাকি? ছাদে হবে, বাচ্চারা খুব পছন্দ করে, বাড়ির সবাই মিলে খেতে পারবে। তো এই হলো আমাদের রামলঙ্গন কমলা। একটা ছোট্ট আপডেট দিলাম, এরপরে আরেকটা ফাইনাল রিভিউ দেবো যখন ফুল কালার আসবে তখন। তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। তো সকলকে বলবো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এবং যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।